আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, নভেম্বর-ডিসেম্বর নিয়োগ সার্কুলারের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এই নিয়োগ সার্কুলারটা এখনো চলমান আছে। আবেদন করা যাচ্ছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে বেশ কিছু পদের আছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, কত টাকা ফি প্রদান করতে হয়, সকল কিছু নিয়ে আজকের ভিডিওটা আমরা সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি আবেদন করতে চান, সেজন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত। তাহলে কিন্তু আপনি এই সার্কুলারের বিস্তারিত এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এটা একটা শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নিয়োগ বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 13 থেকে 20তম গ্রেড ভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বিষয়টা আমরা একটু দেখবো এখানে। এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার, এটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। এটাতে আবেদন করতে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ সবাই সকলে আবেদন করতে পারবে। সকল জেলার জন্য এই সার্কুলারটা এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এই বিষয়গুলো আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখব ১ নম্বরে আছে কম্পিউটার অপারেটর। তো এটাতে কিন্তু এসএসসি পাশেরও বেশ কিছু পদসংখ্যা আছে নিচের দিকে। তো আপনারা এজন্য যারা এইচএসসি পাশে জব খুঁজে থাকেন একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কম্পিউটার অপারেটর 13 গ্রেডের একটি পদ আছে। আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি থাকতে হবে। তাহলে আপনারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এরপরে ২ নম্বরে আছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। 13 গ্রেডের ৮টি পদ আছে। যারা 60 মুদ্রাক্ষরী ট্রেড কোর্স করছেন, যারা কোর্স করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি অনেক ভালো চাকরি। যারা 60 মুদ্রাক্ষরিক করছেন এবং অনার্স অথবা ডিগ্রি পাস করা আছে অথবা ফাজিল পাস করা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারেন। ৮ জনকে কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে। তো এরপরে দেখবো এখানে ক্যাশিয়ার একটি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য বিজনেস স্টাডিজ অর্থাৎ বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি করা থাকলে ক্যাশিয়ার পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 14 গ্রেডের এই পদে। তো এরপরে যদি আমরা দেখি ৪ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩টি পদ আছে। এক্ষেত্রে আপনারা চাইলে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আবেদনের জন্য এইচএসসি পাস করা থাকতে হবে, অর্থাৎ ইন্টার পাস করা থাকলেই কিন্তু আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। বেসিক কম্পিউটার নলেজ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 16 গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। এরপরে দেখবো এখান থেকে এই সার্কুলারের মধ্যে সবথেকে বড় যে পদটা, মোটামুটি 13টি পদ আছে এখানে। জাস্ট এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস করলেই অফিস সহায়ক পদে 20তম গ্রেডের এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস, 13টি পদ আছে 20তম গ্রেড। তো এই হলো বিষয়। এখানে আমরা পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল দেখলাম। এরপর যে ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখবো, 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো আবেদনটা করার জন্য টেলিটক.com বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটা করতে পারবেন অথবা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে এসএমএস করতে হবে 017758300312। তো আমরা কিন্তু বাংলাদেশের যেকোনো সরকারি চাকরি নিয়োগের আবেদন করে দেই। একদম নির্ভুলভাবে আমরা আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি। চাইলে কন্টাক্ট করতে পারেন। তো এরপর আমরা দেখব এই আবেদনটা ১৬ই নভেম্বর শুরু হয়েছে, যেটা কিন্তু ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। তো আর মাত্র ২ দিন আছে। তো এই ২ দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। যেহেতু আমরা যেকোনো নিয়োগ সার্কুলার দিলে ১ম এ একবার ভিডিও তৈরি করে দেই, কিন্তু সেই সার্কুলারটা আবার যখন শেষের দিকে ১ দিন ২ দিন থাকে ওইটা আমরা আবার রিপিট করে ওইটা আপলোড করে দেই, যেন সবাই জানে বা কেউ যদি আপলোড করে সেজন্য এইটা দেখে এই সময়ের মধ্যে আবেদনটা করে। তো আর ২ দিন আছে, এর মধ্যে আপনাদেরকে এই সার্কুলারের আবেদনটা করতে হবে। তো এই বিষয়ে এরপর আমরা এখান থেকে যদি দেখি কত টাকা ফি প্রদান করতে হয়। তো আপনারা সকলেই জানেন গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হয়। ১ থেকে ৪ নং কর্মী পদের জন্য ১১২ টাকা ফি প্রদান করতে হবে। যেহেতু ১৩, ১৪, ১৫, ১৬ এই গ্রেডের পেমেন্ট ফি ১১২ টাকা। তো ১১২ টাকা যারা নিজেরা আবেদন করবেন, নিজেরাই পেমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনারা ১২০ টাকা রিচার্জ দিবেন। কেননা ২ টা এসএমএস দিতে হয়, সেখানে ৬ থেকে ৭ টাকা কেটে নেয়। অর্থাৎ আপনারা ১২০ টাকা রিচার্জ করে ১ থেকে ৪ নং কর্মী পদে আবেদন করতে পারবেন। আর যেটা আছে অফিস সহায়ক 20তম গ্রেডের, তো এটাতে আবেদন করতে শুধুমাত্র ৫৬ টাকা, ২ টা এসএমএস সহ আপনারা ৬২ টাকা। আপনারা রিচার্জ করবেন ৬৫ টাকা। তো আপনারা ওইটাতে আবেদন করতে ৬৫ টাকা রিচার্জ করে আপনারা আবেদনের পেমেন্ট ফি দিতে পারবেন। কিভাবে ফি প্রদান করবেন সে বিষয়টা এখানে বলা আছে। শেড স্পেস ইউজার আইডি লিখে 16300 নম্বর আপনারা ফোন মেসেজ করবেন, যেটা টেলিটকের নাম্বার। তো ফিরতি যে পিন নাম্বার আছে, তো ওই পিন নাম্বার দিয়ে আবার আপনাদেরকে শেড স্পেস ইয়েস স্পেস যে পিন নাম্বারটা, ওই পিন নাম্বারটা বসাই দিয়ে 16300 নম্বর আপনারা সেন্ড করে দিবেন। তো পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, তাহলে কিন্তু আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। তো এটাই ছিল মূলত বিষয়। এই সার্কুলার নিয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আবেদন করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।